বন্ধুরা, তোমরা কি জানো এবছর মা দুর্গার আগমন ও গমন আমাদের কি অশুভ সংকেতের ইঙ্গিত দিচ্ছে? দেবী দুর্গা যেন তার আগমন ও গমনের দ্বারা আমাদের সতর্ক করে দিচ্ছেন এবং এই বছর কি কি অশুভ ছায়া আমাদের জীবনে নেমে আসতে পারে সেই বিষয়ে জেনে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি সায়ন রয়েছি আপনাদের সাথে। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এবছর দুর্গাপূজার আগমন ও গমন নিয়ে। আসলে মা দুর্গার আগমন ও গমন এক বিশেষ তাৎপর্য বহন করে। 2025 সালে মা দুর্গার আগমন হচ্ছে গজে। শাস্ত্র মতে দেবীর গজে আগমন মর্তে সুখ, শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসে। আর এবছর দেবীর গমন হচ্ছে দোলায়, যা মহামারী ও দুর্যোগের ইঙ্গিত করে। সনাতন ধর্ম এবং পঞ্জিকা মতে মা দুর্গার আগমন ও গমনের বাহন দেখে আসন্ন বছর কেমন কাটবে তার কিছুটা ইঙ্গিত পাওয়া যায়। 2025 সালে মা দুর্গা আসছেন হাতি অর্থাৎ গজে চড়ে, আর ফিরে যাবেন পালকি অর্থাৎ দোলায় করে। তো চলুন এবার এই দুই বাহনের তাৎপর্য বিস্তারিতভাবে আলোচনা করা যাক। হাতি অর্থাৎ গজে আগমনকে শুভ বার্তা হিসেবে গণ্য করা হয়। 2025 সালে শারদীয় দুর্গাপূজার সপ্তমী পড়েছে সোমবার, তাই দেবীর আগমন হচ্ছে গজে। আর গজ হলো শান্তি, সমৃদ্ধি এবং প্রাচুর্যের প্রতীক। শাস্ত্র মতে দেবীর গজে আগমন ঘটলে পৃথিবী শস্য শ্যামলা হয়ে ওঠে, অর্থাৎ সে বছর খুব ভালো বৃষ্টিপাত হয় এবং পৃথিবীতে খুব সুন্দর ফলন হয়। ভক্তদের বিশ্বাস দেবীর এই আগমন সমাজে এক শুভ ও কল্যাণময় বার্তা নিয়ে আসে এবং সামগ্রিকভাবে মানুষের জীবন সুখ ও শান্তিতে ভরে ওঠে। এবার মা দুর্গার গমন হচ্ছে পালকি অর্থাৎ দোলায় করে, যা কিনা অশুভ ইঙ্গিত বহন করে। 2025 সালে বিজয়া দশমী পড়েছে বৃহস্পতিবার, তাই দেবী ফিরে যাচ্ছেন পালকি অর্থাৎ দোলায় করে। শাস্ত্র মতে দোলায়ং মকরং ভাবে, অর্থাৎ দোলায় দেবীর আগমন অথবা গমন হলে তা মহামারী বা মারকের আশঙ্কা নির্দেশ করে। বন্ধুরা, দোলা হলো একটি দোদুল্যমান অবস্থা যা কিনা রোগ, ব্যাধি ও জনস্বাস্থ্যে ভোগান্তির ইঙ্গিত বহন করে এবং এটি সামাজিক অস্থিরতা ও দুর্যোগের আশঙ্কাও প্রকাশ করে। অর্থাৎ বছরের শুরুটা অত্যন্ত শুভ ও ফলদায়ক হতে পারে। বিশেষত কৃষি ও অর্থনৈতিক দিক থেকে ভালো ফলন এবং সমৃদ্ধির আশা করা যায়, কিন্তু বছরের সমাপ্তিটা কিছুটা কঠিন হতে পারে। জনস্বাস্থ্য, রোগ অথবা দুর্যোগজনিত কারণে সমাজে কিছুটা অস্থিরতা আসতে পারে। তবে মনে রাখবেন, এই ফলাফলগুলি শাস্ত্রীয় গণনা ও লোকবিশ্বাসের ওপর ভিত্তি করে নির্ণীত। তবে মা দুর্গার আগমন ও গমনকে অনেকে শুভরূপেই দেখেন। তবে মনে রাখবেন, বিভিন্ন ঐতিহাসিক ও পৌরাণিক ব্যাখ্যা অনুসারে দেবীর গমন বা আগমন কখনোই অমঙ্গলের সূচক হতে পারে না, বরং এগুলো প্রকৃতির পরিবর্তনের প্রতীক। তবে ভক্তদের বিশ্বাস অনুযায়ী মা দুর্গা যেহেতু মঙ্গলের প্রতীক, তাই সকল প্রকার অশুভ ইঙ্গিতকে দূর করার ক্ষমতা একমাত্র তারই আছে এবং দেবীর আরাধনা আমাদের সকলকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবে। বন্ধুরা, আপনারা কি মা দুর্গার অন্যান্য বাহনগুলি যেমন ঘোড়া, ডুলি, নৌকা ইত্যাদি সম্পর্কে জানতে চান? তাহলে কমেন্ট বক্সে লিখে আসুন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে অবশ্যই জয় মা দুর্গা লিখবেন।